ফেরেশতা জান্নাতে যাবে না, এদের কোনো ভোগের অধিকার নাই। সব আমাকে কেন দিলেন? একটু চিন্তা করি কেন দিলেন, আর গনাইলাম না, সব আমাকে দিলেন। এক চোখে 13-26 কোটি ক্যামেরা দিলেন। কোন সৃষ্টিকে এরকম দেন নাই যে ও আমাদের মতো চেকিং করে খাইতে পারে, পান করতে পারে। আমাদের নাকের ভিতরে এরকম প্রথম যেই জিনিসই খাক আর পান করো, প্রথম নাক চেক করে গ্রাম ঠিক আছে কিনা, দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, তৃতীয় দাঁত চেক করে কোনো পাথরের কোনা আছে কিনা, চতুর্থ আবার জিহ্বা চেক করে কোনো চুল আর আঁশ জাতীয় আছে কিনা। কোন সৃষ্টিকে তো এইভাবে দিলেন না, ও তো যা পায় যেরকম পায় খায়া ফেলায়, আমাদেরকে তো এরকম করলেন না। আরেকটা যদি বুঝে আসে তাইলে বলি, জানি না বুঝে আসবে কি আসবে না। উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস আমাদেরকে খাইতে দিলেন কেন? মানুষের মতো উত্তম কেউ খায় না, সব উত্তম মানুষ খায়, উত্তম ভাবে খায়, ঠিক না? আরে গরুয়ে খায় বটে, কিন্তু আমরা খাওয়ার পরে খাই। আমরা কাঁঠালের সিজন না, এত সুন্দর করে প্যাক করে দিছে আমাদেরকে, মনে হয় শ্বশুর বাড়ির থেকেও এরকম সুন্দর করে প্যাকিং করে দেয় না। কাঁঠালটা কেমন সুন্দর প্যাক, লিচুটা কেমন সুন্দর প্যাকিং, আমটা কেমন সুন্দর প্যাকেটিং। একটু ভাবো না, তুমি আম খাও, গরু ছিলকা খায়, ঠিক না? আমি কাঁঠাল খাই, গরু ছিলকা খায়, ঠিক না? কিন্তু কাঁঠাল তো ওকে খাইতে দেয় না। আল্লাহ আমাদেরকে সব উত্তমটা খাইতে দিলেন কেন? সমুদ্রে হায় পদ্মার ইলিশ, এখন তো বাজলে ঘেরান হয় না। আমাদের ছোটবেলা যখন দেখতাম মুরব্বী স্বীকৃতি দিবে, এক ঘরে বাজলে পুরা গ্রামে খবর হইতো। এক ঘরে যদি ইলিশ বাজতো, পুরা গ্রামে সুগ্রাম ছড়াইতো, সবাই বলতে পারতো ওই বাড়িতে ইলিশ বাজে।